হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টারক্লাস উইথ মি। তো আজকের ক্লাসে মেইনলি থাকবে যে কনসেপ্টস অফ সফটওয়্যার, যে সফটওয়্যার কী, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপরে লিনাক্স সফটওয়্যার জিনিসটা কী আসলে, সেইগুলো আমরা আজকে ডিসকাস করব। তো প্রথমে বলে রাখি, এই ক্লাসটা মেইনলি ক্লাস 11 ইউনিট 1 সেমিস্টার 1 যারা পড়ছে, ইউনিট 1-এর এটা সেকেন্ড পার্ট। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। সিলেবাসটা দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা পড়তে লাগবে অ্যাকচুয়ালি। এই যে তোমাদের এটা সিলেবাস, এবং এই সিলেবাসের ভিতর কনসেপ্টস অফ সফটওয়্যার, কনসেপ্ট অফ সফটওয়্যারের ভিতর আছে ডেফিনেশন অফ সফটওয়্যার, টাইপস অফ সফটওয়্যার, কী কী সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেমের ডেফিনেশন পড়ব, বিভিন্ন ট্রান্সলেটার যেগুলো ইউজ হয় সিস্টেম সফটওয়্যারের মধ্যে, সেই সিস্টেম সফটওয়্যার পড়ব। এর পাশাপাশি আমরা ইউটিলিটি সফটওয়্যার সম্বন্ধে জানবো। ইউটিলিটি সফটওয়্যারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ক্যারেক্টারিস্টিক ইউজার ইন্টারফেস, এগুলো সম্বন্ধে জানবো। লিনাক্স কি, লিনাক্সের বেসিক কমেন্টস, এগুলো সম্বন্ধে জানবো। তো আজকে এই কনসেপ্ট অফ সফটওয়্যার পুরোটাই হয়ে যাবে। তো প্রথমেই জানতে হবে যে সফটওয়্যার জিনিসটা কি। হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার ইজ দ্য ইনভিজিবল ফোর্স দ্যাট ব্রিংস আওয়ার ডিজিটাল ওয়ার্ল্ড টু লাইফ. It's a meticulously crafted set of programs, instructions, and data that guides the computer's hardware, telling it precisely what to do and how to do it. Think of hardware as the body and software as the brain and nervous system. Without software, even the most advanced hardware is nothing more than a collection of inert components. তার মানে কি বোঝা গেল, যে সফটওয়্যার হচ্ছে এটা ইনভিজিবল ফোর্স। সফটওয়্যারকে আমরা টাচ করতে পারি না, কিন্তু দেখতে পাই যে হ্যাঁ এটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডকে লাইভের সাথে কানেক্ট করছে অ্যাকচুয়ালি। সফটওয়্যার মানে কি? সফটওয়্যার মানে হচ্ছে একটা সেট অফ প্রোগ্রাম, একটা সেট অফ ইনস্ট্রাকশন, ডেটা যেগুলো গাইড করছে কম্পিউটারের হার্ডওয়্যারকে, সেইটা হচ্ছে সফটওয়্যার। এবং গাইড শুধু করে না হার্ডওয়্যারকে বলে যে তুমি এই কাজটা করবে, কেন করবে, সেগুলো সমস্ত কিছু ইনস্ট্রাকশন সফটওয়্যার দেয়। তাহলে কি সফটওয়্যার অ্যাকচুয়ালি ব্রেন, আর হার্ডওয়্যার হচ্ছে বডি। সফটওয়্যার হচ্ছে নার্ভাস সিস্টেম, হার্ডওয়্যার হচ্ছে বডি। উইদাউট সফটওয়্যার মোস্ট অ্যাডভান্স হার্ডওয়্যারও কিন্তু কিছুই না। আমি কম্পিউটার বানিয়ে নিয়েছি, বাট কম্পিউটারের ভিতর সফটওয়্যার নেই। কম্পিউটার নো ডাউট র্যাম রম একদম হাই ক্যাপাসিটি, বাট সফটওয়্যার নেই। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলবে কী করে? তো সেটাই এখানে বলা হয়েছে। আর কি বলেছে? আর বলেছে যে ইট অ্যাক্টস এট দ্য ব্রিজ বিটুইন দ্য ইউজার অ্যান্ড মেশিন, যে মেশিন আর ইউজারের মধ্যে একটা ব্রিজ তৈরি করে, আর হিউম্যান কমান্ডগুলোকে একটা ল্যাঙ্গুয়েজে পরিণত করে যেটা কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটারের বোঝার মতো ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সলেট করে। আর কি করে এবার বলেছে, মেনলি আমরা যখন পাওয়ার বাটন অন করে কম্পিউটার চালাই, তখন থেকে কিন্তু সফটওয়্যার কাজ করা শুরু করে। প্রত্যেকটা এভরি অপারেশনে, প্রত্যেকটা ক্যালকুলেশনে, সেটা সিম্পল ক্যালকুলেশন হোক বা কমপ্লেক্স ক্যালকুলেশন হোক। যেমন আমরা স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনে আমরা ফোন করি, কল করি, আমরা কম্পিউটারে ওয়েব ব্রাউজিং করি, গুগল ক্রোম খুলি, কিংবা বিভিন্ন যে গেম খেলি, সেইগুলো আমাদের একটা ওয়ার্ল্ডে নিয়ে যায়, হুইচ ইজ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। সেটা কিন্তু সফটওয়্যার না থাকলে পসিবল নয়। তাই সফটওয়্যার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এনি হার্ডওয়্যার। এবার বলছি যে এই সফটওয়্যারের ওয়ার্ল্ডের বিভিন্ন ডাইভার্সিফাই করেছে অ্যাকচুয়ালি। সেগুলো কি, সেগুলো জানতে হবে। তার আগে এটা জেনে রাখা ভালো যে এই কেন করেছে। কারণ সফটওয়্যার জিনিসটা অ্যাকচুয়ালি প্রচণ্ড বড়। এটাকে মেনলি 3টে টাইপে করা হয়েছে। প্রথমে আছে সিস্টেম সফটওয়্যারে, তার মানে কি সিস্টেম ওয়াইজ যে সফটওয়্যারগুলো কাজ করছে। সেকেন্ড আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে যে সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশন ওয়াইজ কাজ করছে। আর লাস্টে হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার মানে কিছু সিস্টেম সফটওয়্যারকে নিয়ে সেটাকে আরও ডেভেলপ করে, ডিজাইন করে আমাদের কাজের জন্য তৈরি করেছে, সেগুলোই হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। তো মেনলি 3 ধরনের সফটওয়্যারই আছে: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বলতে কি বুঝি? the foundational layer that manages and controls the computer's hardware and provides a platform for other software to run. It's the operating system,
ডিভাইস ড্রাইভার্স অ্যান্ড ইউটিলিটি প্রোগ্রামস দ্যাট কিপস দ্য কম্পিউটার রানিং স্মুথলি। মানে কি, মানে সিস্টেম সফটওয়্যার না থাকলে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার কিছুই থাকবে না। সিস্টেম সফটওয়্যার প্রত্যেকটা সিস্টেমকে চালাতে সাহায্য করে। সিস্টেম সফটওয়্যার প্রত্যেকটা অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার আসছে এগুলো পড়ে, বিভিন্ন যে প্রোগ্রাম যেগুলো খুবই দরকারি কম্পিউটারকে স্মুথলি চালানোর জন্যে, সেটা ভালোভাবে ম্যানেজ করে এবং কম্পিউটারকে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের সাথে ব্রিজ তৈরি করে, সেটাই কিন্তু সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক টাস্ক ফর দ্য এন্ড ইউজার। কিছু কিছু স্পেসিফিক টাস্কের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিজাইন করা হয়েছিল। This includes everything from word processors and web browsers to games, graphic design tools. These programs rely on system software to function. আমি বললাম প্রথমে যে সিস্টেম সফটওয়্যার না থাকলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার কোনোটাই থাকবে না। তো সিস্টেম সফটওয়্যারের উপর রিলাই করে এই প্রোগ্রাম তৈরি হয়েছিল। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মেনলি কিছুকে ফোকাস করে বানানো, সিস্টেম সফটওয়্যার ফোকাস নয়, সিস্টেম সফটওয়্যার পুরো সিস্টেমেরকে বেস করে বানানো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনো কিছু অ্যাপ্লিকেশনকে বেস করে বানানো, কোনো কিছু স্পেসিফিক টাস্ক করার জন্য বানানো, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে সাবসেট অফ সিস্টেম সফটওয়্যার। ইউটিলিটি প্রোগ্রামস আর ডিজাইন টু হেল্প অ্যানালাইজ, কনফিগার, optimize or maintain the computer. Example includes antivirus software, disk cleanup tools and file compression utility. আমরা যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করি সেটাও অ্যাকচুয়ালি সিস্টেম সফটওয়্যারের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা সিস্টেম সফটওয়্যার থেকে একটু আলাদা, স্পেশালি ইউটিলিটি টাস্কগুলো বা ইউটিলিটি প্রোগ্রামগুলোর জন্য তৈরি করা, যে সে ভাইরাস ঢুকলে সে তার অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে। ডিস্ক ক্লিন আপ টুলস, আমাদের ডিস্কের স্টোরেজ অনেক সময় হাই হয়ে যায়, সেগুলো ক্লিন আপ করতে কাজে লাগে। ফাইল কম্প্রেশন ইউটিলিটি, ফাইল অনেক বড় ফাইল হয়ে গেছে, সেটাকে কম্প্রেস করে আমাদের সাইজ ছোট করতে হবে, সেইগুলোর কাজে লাগে এই ইউটিলিটি সফটওয়্যার। এবার আসছে সিস্টেম সফটওয়্যার। প্রথমে বলি সিস্টেম সফটওয়্যারের ভিতর কী আছে। সিস্টেম সফটওয়্যারে ট্রান্সলেটার্স। তো এই ট্রান্সলেটার্স মানে বুঝলাম না কি। ট্রান্সলেটার হচ্ছে উইদিন দ্য রিয়েলম অফ system software, translators are indispensable. They act as linguistic bridges, converting human readable programming languages into the machine language. প্রথমে বলেছিলাম যে বাইনারি কোড 0 আর 1 এই দুটো কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ, এই দুটো ছাড়া সফটওয়্যার বা কম্পিউটার কিছু বোঝে না। তো আমরা যে ল্যাঙ্গুয়েজ এখানে এন্টার মারছি সেটাকে ট্রান্সলেট করার জন্য কিন্তু সিস্টেম সফটওয়্যার কাজে লাগে। সিস্টেম সফটওয়্যার একটা টাস্ক বলা যেতে পারে। উইদাউট দিস ট্রান্সলেটার্স our complex instructions would be gibberish or to the hardware, যে হার্ডওয়্যার সেই আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু বুঝবে না যদি ট্রান্সলেট করা হয়। তো এই ট্রান্সলেটারগুলো তাহলে কী কী? ফার্স্টে আসছে অ্যাসেম্বলার, সেকেন্ডে আসছে ইন্টারপ্রেটার, থার্ডে আসছে কম্পাইলার, ফোর্থ লোডার অ্যান্ড ফিফথ লিঙ্কার। তো এগুলো কী সেগুলো আমাদের জানতে হবে। অ্যাসেম্বলার মানে কনভার্টস প্রোগ্রাম রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্বন্ধে আমরা পড়বো পরে। ইনটু মেশিন কোড, ইচ অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন টিপিক্যালি করেসপন্ডস টু ওয়ান মেশিন ইনস্ট্রাকশন। বলেছে কি যে অ্যাসেম্বলার প্রোগ্রামগুলোকে কনভার্ট করে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিসে কনভার্ট করছে? মেশিন কোডে কনভার্ট করছে। কেন? একটা মেশিন ইনস্ট্রাকশান দেওয়ার জন্য কনভার্ট করছে। সেকেন্ড আসছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার ট্রান্সলেটস অ্যান্ড এক্সিকিউটস সোর্স কোড লাইন বাই লাইন। এটা লাইন বাই লাইন বিভিন্ন যে সোর্স কোড থাকে, মানে আমরা যেখান থেকে যেখান থেকে আমরা ডেটা নিচ্ছি সেই ডেটার যে সোর্স তার একটা কোড থাকে, সেই সোর্স কোডগুলোকে এক্সিকিউট বা ট্রান্সলেট করে লাইন বাই লাইন। ইফ অ্যান এরর ইন এনকাউন্টার্ড, এক্সিকিউশন স্টপস অ্যাট দ্যাট লাইন। বলেছে যদি কোনো এরর তৈরি হয় তাহলে তখনই সেই এক্সিকিউশনটা স্টপ হয়ে যায়। দিস মেক্স ডিবাগিং ইজিয়ার বাট এক্সিকিউশন স্লোয়ার। বলেছে এইটা যখন স্টপ হয়ে যায় তখন সেটা ডিবাগ করে, বাট এক্সিকিউশনটা কিন্তু স্লো হয় ইন্টারপ্রেটারে। ডিবাগিং মিনস হ্যাং বলা যেতে পারে ওয়ান টাইপ অফ, বা ডিবাগ করছে। ডিবাগ মানে হ্যাংটাকে আটকায়, এটাও বলা যেতে পারে যে হ্যাং হয় না সহজ ভাষায়। কম্পাইলার মিনস কম্পাইলার ট্রান্সলেটস দ্য ইন্টায়ার সোর্স কোড ইন্টু মেশিন কোড। বলেছে কম্পাইলার পুরো সোর্স কোডটাকেই মেশিন কোডে ট্রান্সফার করে। মেশিন কোড মানে এখানে অ্যান এক্সিকিউটেবল ফাইল
বিফোর এক্সিকিউশন, মানে এক্সিকিউশন করার আগে মেশিন কোডে পুরো এন্টায়ার সোর্স কোডটাকে ট্রান্সলেট করে। এরর্স আর রিপোর্টেড আফটার দ্য এন্টায়ার কম্পাইলেশন প্রসেস, দিস রেজাল্ট ইন ফাস্টার এক্সিকিউশন। মানে কি, কম্পাইলার অ্যাকচুয়ালি ফাস্টার এক্সিকিউট করে, খুব তাড়াতাড়ি এক্সিকিউট করে পুরো এন্টায়ার সোর্স কোডকে মেশিন কোডে ট্রান্সফার করে এক্সিকিউশন করার আগেই। তো এখানে এরর খুব কম দেখা যায়, বাট এরর রিপোর্টেড হয় কখন, পুরো কমপ্লিকেশন প্রসেসটা হওয়ার পরে এরর রিপোর্ট করা হয় যে এখানে এরর হয়েছে। ফোর্থে আসছে লোডার। লোডার হচ্ছে একটা সিস্টেম প্রোগ্রাম দ্যাট লোডস এক্সিকিউটেবল প্রোগ্রামস ফ্রম সেকেন্ডারি স্টোরেজ লাইক এ হার্ড ড্রাইভ ইনটু দ্য মেন মেমোরি র্যাম ফর এক্সিকিউশন। লোডার হচ্ছে এমন একটা সিস্টেম প্রোগ্রাম যেটা প্রোগ্রামকে এক্সিকিউট তো করছেই, বা লোড করছে কোথা থেকে, সেকেন্ডারি স্টোরেজ থেকে, হার্ড ড্রাইভ থেকে, এসডি কার্ড থেকে, এসএসডি থেকে, সেখান থেকে প্রোগ্রামকে এক্সিকিউট করছে কোথায়, মেন মেমোরিতে, র্যামে এক্সিকিউট করছে। অ্যান্ড লাস্ট লিঙ্কার হচ্ছে কম্বাইন্স মাল্টিপল অবজেক্ট ফাইলস জেনারেটেড বাই কম্পাইলার্স অর অ্যাসেম্বলার্স, মানে 1 or 3 compilers or assemblers and libraries into a single executable program. It resolves references between different modules. তো এটা বলেছে কি, এটা দুরকম ফাইলকে কম্বাইন করে তৈরি করা লিঙ্কার দুরকম ফাইলকে ট্রান্সলেট করতে পারে, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, এই দুরকম অ্যাসেম্বলার আর অ্যাসেম্বলার আর কম্পাইলারকে এক্সিকিউট করতে পারে একটা সিঙ্গেল প্রোগ্রামে, মানে দুটোকে একটা সিঙ্গেল এক্সিকিউটেবল প্রোগ্রামে লাইব্রেরি করতে পারে বা কালেক্ট করতে পারে। আর বলেছে এটা ডিফারেন্ট মডিউলে রিজলভ হয়। তো এই গেল ট্রান্সলেটার। মেনলি এই 5 রকমের ট্রান্সলেটার হয়, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, লোডার, লিঙ্কার। এগুলো আসতে পারে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য অপারেটিং সিস্টেম, দ্য কম্পিউটারস কন্ডাক্টর। তো বলেছে কি, দ্য অপারেটিং সিস্টেম ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল প্লেস অফ সিস্টেম সফটওয়্যার। ইট অ্যাক্টস অ্যাজ দ্য প্রাইমারি ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার, ম্যানেজিং অল সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার resources. Without an OS, a computer is just a collection of electronic parts. প্রথমে বলেছিলাম যে সিস্টেম সফটওয়্যার বা সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কিন্তু কিছুই নয়। তাই এখানে সেটাই বলেছে যে অপারেটিং সিস্টেম মানে যে সিস্টেমটাকে অপারেট করছে, তার মানে কি, সেটা হচ্ছে মেন কম্পিউটারের কন্ডাক্টর। সেটা ছাড়া সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে ব্রিজ তৈরি করাটা কোনোভাবেই সম্ভব নয়, সেটাই বলা হয়েছে। এবং এই অপারেটিং সিস্টেমের মধ্যে কী কী আছে, প্রথমে আমরা ডেফিনেশন দেখে নিই। ডেফিনেশনে বলেছে অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্সেস অ্যান্ড প্রোভাইডস common services for computer programs. It is the core software that enables all other software to run. কম্পিউটিং সিস্টেম এমন একটা সিস্টেম সফটওয়্যার যেটা কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যারকে ম্যানেজ করছে। কেন? সফটওয়্যার রিসোর্সগুলোকে ম্যানেজ করছে, আর কি করছে, প্রোভাইড আ কমন সার্ভিস ফর কম্পিউটার প্রোগ্রামকে কমন সার্ভিস প্রোভাইড করছে। এটা হচ্ছে একটা কোর সফটওয়্যার যেটা এনাবেল করে অন্য সফটওয়্যারগুলোকে রান করতে, অন্য সফটওয়্যারগুলোকে চালাতে এই সফটওয়্যার কিন্তু খুবই দরকারি। নেক্সট আসছে কি ফাংশন মানে মেন ফাংশনগুলো কী কী। মেন ফাংশন হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট করা, allocates and deallocate memory space to program as needed, ensuring sufficient use of র্যামকে সাফিসিয়েন্ট ইউজ করা, মেমোরি স্পেসকে অ্যালোকেট ডিঅ্যালোকেট করা এর কাজ। সেকেন্ড হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, সমস্ত যে প্রসেস হচ্ছে সিপিইউ থেকে তারপরে প্রোগ্রামগুলো এক্সিকিউট হচ্ছে, এই পুরো প্রসেসটাকে ম্যানেজ করা হচ্ছে অ্যানাদার কি ফাংশন। নেক্সট, ফাইল ম্যানেজমেন্ট, organize or manage files and directories on storage devices including creation, deletion, access controls and storage allocation. তো এটা বোঝাই গেছে, এটা বোঝানোর হয়তো কিছু নেই। নেক্সট হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। এই যে ডিভাইস ম্যানেজমেন্ট মিনস কন্ট্রোলস অ্যান্ড কোঅর্ডিনেটস দ্য অপারেশন অফ অল হার্ডওয়্যার ডিভাইসেস থ্রু ডিভাইস ড্রাইভার্স, প্রিন্টার, কিবোর্ড, monitors,
এইগুলোর যে ম্যানেজমেন্ট করা সেইগুলোও কিন্তু এই সফটওয়্যারের একটা বড় কাজ। লাস্টলি ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেস নিয়ে আমরা আসছি পরেরটায়, যে ইউজার ইন্টারফেস কি। ইউজার ইন্টারফেস হচ্ছে এ ওয়ে টু ইউজার টু ইন্টারেক্ট উইথ কম্পিউটার আইদার থ্রু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল মিন্স ছবি দিয়ে, ক্যারেক্টার মিন্স ক্যারেক্টার বা কমান্ড দিয়ে, সেটা আমরা পরে ডিসকাস করছি। নেক্সট, ভ্যারাইটিস অফ কম্পিউটার সিস্টেমস, অপারেটিং সিস্টেমস। The operating system come in various forms, each designed to cater to different user needs and computing environments. Understanding these types helps in appreciating the versatility and complexity of modern computing. তো কি বলেছে, প্রথমে সিঙ্গেল ইউজার ওএস, সেকেন্ড মাল্টি ইউজার ওএস, থার্ড মাল্টি প্রোগ্রামিং ওএস, ফোর্থ multiprocessing OS, নেক্সট টাইম শেয়ারিং ওএস। তো সিঙ্গেল ইউজার ওএস মানে কি, ডিজাইন টু বি ইউজড বাই ওয়ান ইউজার অ্যাট এ টাইম, মানে একটা ইউজারই কাজ করবে। এটা মেনলি কাকে ফোকাস করে, প্রোভাইডিং এ রেসপন্সিভ অ্যান্ড এফিশিয়েন্ট এনভায়রনমেন্ট ফর এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এক্সাম্পল এমএস ডস। এমএস ডসে কিন্তু একটা সিঙ্গেল ইউজারকে ফোকাস করে বানানো, এটা এফিশিয়েন্ট এনভায়রনমেন্টের জন্য বানানো, যাতে বেশিক্ষণ টাইম না লাগে বা বেশি কাজ, মানে বেশি খুব তাড়াতাড়ি যেন কাজ হয়, সেই জন্যই বানানো হয়েছিল। নেক্সট হচ্ছে মাল্টি ইউজার ওএস। মাল্টি ইউজার, নামের মধ্যেই মাল্টি ইউজার আছে, মানে অনেকজন ইউজ করতে পারবে। অ্যালাউজ মাল্টিপল ইউজার্স টু অ্যাক্সেস অ্যান্ড ইউজ দ্য কম্পিউটার সিস্টেম সাইমালটেনিয়াসলি, অফেন থ্রু ডিফারেন্ট টার্মিনালস। ইট ম্যানেজেস রিসোর্সেস অ্যান্ড প্রিভেন্টস কনফ্লিক্টস বিটুইন ইউজার্স। এক্সাম্পল ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ সার্ভার, এগুলো অনেকে একসাথে ইউজ করতে পারে, অনেকে মাল্টি ইউজারই ওএস এগুলো। মাল্টি প্রোগ্রামিং ওএস, মাল্টি প্রোগ্রামিং ওএস মানে enables multiple programs to reside in memory at the same time and share the CPU. When one program is waiting for an input or output operation, the OS switches to another program, maximizing CPU utilization. বলেছে কি মাল্টি প্রোগ্রাম, একসাথে অনেকগুলো প্রোগ্রাম কাজ করছে। যে অপারেটিং সফটওয়্যার একটার দাঁড়িয়ে আছে, একটা প্রোগ্রাম ওয়েট করছে, আরেকটা প্রোগ্রাম চালিয়ে দিয়েছে ওটার বদলে, যাতে সিপিইউর ইউটিলাইজটা খুব ভালোভাবে ম্যাক্সিমাম করা যায়। নেক্সট হচ্ছে মাল্টিপ্রসেসিং ওএস। মাল্টিপ্রসেসিং ওএস মানে ইট ইউটিলাইজ মাল্টিপল সেন্ট্রাল প্রসেসিং ইউনিটস, মাল্টিপল সিপিইউ within a single computer system to execute multiple processes concurrently, leading to significantly improved performance for demanding task. বলেছে কি পারফরমেন্সকে ইমপ্রুভ করাই হচ্ছে মেন কাজ। কেন, টাস্ক অনুযায়ী, টাস্কের ডিমান্ড অনুযায়ী এর কাজ করা, এর পারফরমেন্সকে সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করা। তার সাথে মাল্টিপল সিপিইউ একটা কম্পিউটার সিস্টেমে এক্সিকিউট করাও কিন্তু এর এক মেন কাজ, মেন ইউটিলাইজেশন বলা যেতে পারে। লাস্টলি টাইম শেয়ারিং ওএস। টাইম শেয়ারিং মিন্স এ টাইপ অফ মাল্টি ইউজার ওএস দ্যাট অ্যালোকেটস that small time slices of CPU time to each user or program. This gives the illusion that all users are accessing the system simultaneously even with a single CPU. Time sharing মানে এখানে যে কেউ ইউজ করতে পারে। এ টাইপ অফ মাল্টি ইউজার, যে অনেক মাল্টি ইউজার হতেই পারে, একটা সিঙ্গেল সিপিইউ কাজ করতে পারে, মাল্টিপল সিপিইউ কাজ করতে পারে। দিস গিভস দ্য ইলিউশন দ্যাট অল ইউজার্স, এটা অ্যাকচুয়ালি একটা ইলিউশন যে একটা সিঙ্গেল সিপিইউ কাজ করলে সেভাবে অনেকে কাজ করছে। এটা হচ্ছে টাইম শেয়ারিং ওএস। তো এইগুলো হচ্ছে মেনলি ভ্যারাইটিস অফ অপারেটিং সিস্টেম, সিঙ্গেল ইউজার ওএস, মাল্টি ইউজার ওএস, মাল্টি প্রোগ্রামিং ওএস, মাল্টি প্রসেসিং ওএস অ্যান্ড লাস্টলি টাইম শেয়ারিং ওএস। নেক্সট আসছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার টুলস ফর স্পেসিফিক টাস্ক। এবার বলছি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কোন টুলগুলো স্পেসিফিক টাস্ক করছে, মানে স্পেসিফিক টাস্কের জন্য কোন টুলগুলো বানানো, তার কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। Application software refers to programs designed to perform specific tasks for or functions for the end user. Unlike system software which manages the computer itself, application software directly helps users accomplish their daily operation, whether for productivity, entertainment or specialized। আর প্রথমে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যে সফটওয়্যার কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশনকে বেস করে বানানো, যে এই অ্যাপ্লিকেশনটার উপর কাজ করতে হবে বলেই এই সফটওয়্যারটা বানানো, সেটা প্রোডাক্টিভিটি কাজ হোক, এন্টারটেনমেন্টের কাজ হোক বা কোনো স্পেশালাইজড ওয়ার্ক হোক।
পারপাস ড্রিভেন আর কমন এক্সাম্পল দেখব। পারপাস ড্রিভেন, these programs are built with a clear purpose in mind, addressing a particular need or problem for the user. From writing documents to editing photos, each application serves a distinct function. বলেছে কি কিছু ডকুমেন্ট লেখা বা ফটো এডিট করা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বানানো যায়। তার এক্সাম্পল কি? আচ্ছা, এক্সাম্পলটা আমরা পরে দেখছি, তার আগে দেখে নিই যে দে ক্যান নট রান ইন্ডিপেন্ডেন্টলি, দে রিলাই অন দ্য আন্ডারলাইং সিস্টেম সফটওয়্যার, স্পেশালি দ্য অপারেটিং সিস্টেম টু প্রোভাইড দ্য নেসেসারি এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্সেস। বলেছে কি এই সফটওয়্যারগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না, তারা সিস্টেম সফটওয়্যারের উপর ডিপেন্ড করে থাকে, নির্ভর করে থাকে সিস্টেম সফটওয়্যারের উপর, স্পেশালি অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে থাকে। কেন? যাতে নেসেসারি এনভায়রনমেন্ট আর রিসোর্সকে প্রোভাইড করে। তার এক্সাম্পলটা ওখানে প্রথম এক্সাম্পল আমরা এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। কেন? সেখানে আমরা টেক্সট ডকুমেন্টগুলো ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি। এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল, এখানে কি এখানে যে বিভিন্ন স্প্রেডশিট ক্রিয়েশন হয়, ডেটা অ্যানালিসিস করার জন্যে অ্যান্ড ক্যালকুলেশন, বিভিন্ন রকম ক্যালকুলেশন করার জন্য এমএস এক্সেল কাজে লাগে। নেক্সট ট্যালি আমরা এই যে অ্যাকাউন্টিং পড়ছি, অ্যাকাউন্টস কমার্স, অ্যাকাউন্টিং সফটওয়্যার যাতে ফিনান্সিয়াল রেকর্ডগুলোকে ম্যানেজ করা যায় তার জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে ট্যালি। নেক্সট ফটোশপ, প্রফেশনাল ইমেজ এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন। নেক্সট ভিএলসি প্লেয়ার হচ্ছে আর মিডিয়া প্লেয়ার, যেখানে আমরা এন্টারটেনমেন্ট আর প্রোডাক্টিভিটি দু রকমই দেখতে পারি, যে অডিও ভিডিও ফরম্যাটসগুলো চালানোর জন্য মিডিয়া প্লেয়ার, ভিএলসি প্লেয়ার। নেক্সট আসছে ইউটিলিটি সফটওয়্যার অ্যান্ড দ্য লাস্ট সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে দ্য কম্পিউটার্স মেনটেন্যান্স ক্রিউ, যে কম্পিউটারকে মেনটেন করে মেনলি ইউটিলিটি। Utility software is a crucial category of system software designed to help maintain, analyze, optimize and manages the computer's resources. This program enhance the overall performance, security and stability of the system, often working in the background to keep things running smoothly. যেমন প্রথমে বলেছিলাম যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, ফাইল কম্প্রেশন টুলস, ডিস্ক ক্লিনআপ, ব্যাকআপ সফটওয়্যার, ফাইল ম্যানেজমেন্ট টুলস। অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রোটেক্ট করে কম্পিউটারকে বিভিন্ন ম্যালিসিয়াস সফটওয়্যার থেকে, যেমন ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এগুলোকে ডিটেক্ট করে, প্রিভেন্ট করে অ্যান্ড রিমুভ করে। সেটাই কিন্তু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ। তো অ্যান্টিভাইরাস সফটওয়্যার না থাকলে কিন্তু কম্পিউটারের মেনটেন্যান্সে খুবই অসুবিধা হয়। নেক্সট হচ্ছে ফাইল কম্প্রেশন টুলস। ফাইল কম্প্রেশন প্রথমে বলেছিলাম যে এটা সাইজ বা ফাইলকে রিডিউস করে, ফোল্ডারকে রিডিউস করে, ডিস্ক স্পেসগুলোকে কমায়, সেভ করে আর ট্রান্সফারকে ফাস্টার করে। যেমন উইনরার, 7-zip ফাইল কম্প্রেশন টুল হিসেবে কিন্তু খুবই কাজে লাগে। ডিস্ক ক্লিনআপ হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড রিমুভস আননেসেসারি ফাইলস ফ্রম দ্য হার্ড ড্রাইভ, ফিলিং আপ স্পেস অ্যান্ড ইমপ্রুভিং সিস্টেম পারফরমেন্স। তো বলেছে কি আননেসেসারি যা ফাইলগুলো থাকে সেগুলো হার্ড ড্রাইভ থেকে ক্লিন আপ করে, আইডেন্টিফাই প্রথমে করে, তারপরে রিমুভ করে দেয়, স্পেসকে ফ্রি আপ করে আর সিস্টেম পারফরমেন্সকে ইমপ্রুভ করে। ব্যাকআপ সফটওয়্যার হচ্ছে ক্রিয়েটস কপিজ অফ ইম্পর্টেন্ট ফাইলস অ্যান্ড ডেটা allowing for recovery in case of data loss due to hardware failure, accidental deletion and or cyber attacks। যখন কোনো সাইবার অ্যাটাক হয় বা অ্যাক্সিডেন্টালি কোনো ডেটা ডিলিট হয়ে গেছে, তার ব্যাকআপ করে রাখা, এটাই কিন্তু এর মেন কাজ। লাস্টলি ফাইল ম্যানেজমেন্ট টুলস, কথার মাঝখানে ম্যানেজ মানে it helps users organize, browse, copy, move and delete files and folders on their storage devices. এক্সাম্পল ফাইল এক্সপ্লোরার, যেখানে আমরা সমস্ত ফাইলগুলোকে ম্যানেজ করতে পারি একসাথে, সেগুলোকে অর্গানাইজ করতে পারি, সেগুলোকে খুলতে পারি, কপি করতে পারি, মুভ করতে পারি অ্যান্ড লাস্টলি ডিলিটও করতে পারি স্টোরেজ ডিভাইস থেকে। এটাই হচ্ছে মেন কাজ। এই গেল ইউটিলিটি সফটওয়্যার। এরপরে আসছে ইন্টারেক্টিং উইথ কম্পিউটার্স, যে কম্পিউটারের সাথে আমি ইন্টারেক্ট করবো কী করে, জিইউআই আর সিইউআই দিয়ে। তো জিইউআই সিইউআইটা কী? জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, CUI ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মেনলি আমরা গ্রাফিক্যাল ওয়েতে ইন্টারেক্ট করবো, ক্যারেক্টার ইউজারে আমরা ক্যারেক্টার ওয়েতে ইন্টারফেস করবো। তো গ্রাফিক্যালটা দেখে নিই। The GUI is the most common and user-friendly interface today. It relies on visual elements to facilitate interaction. আর CUI-টা কি? CUI হচ্ছে এটা also known as command line interface, CLI।
এটা কিন্তু ফুল ফর্মগুলো মাথায় রাখতে হবে। CLI, দ্য CUI ইজ এ টেক্সট বেসড ইন্টারফেস। বলেছিলাম এটা টেক্সট বেসড, ওটা হচ্ছে ভিজুয়াল। এখানে ইউজাররা সিস্টেমের সাথে টাইপিং কমান্ডগুলো টাইপ করে ইন্টারাক্ট করে। তো GUI এর যেমন ভিজুয়াল এলিমেন্টস, ইউজ আইকনস, বাটনস, মেনুজ, উইন্ডোজ অ্যান্ড আদার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো হচ্ছে GUI এর পার্ট। ইজ অফ ইউজ, হ্যাঁ অফকোর্স হাইলি ইনিশিয়েটিভ অ্যান্ড ইজি টু লার্ন, মেকিং ইট অ্যাক্সেসেবল টু এ ওয়াইড রেঞ্জ অফ ইউজার। যে ওয়াইড রেঞ্জ, একটা বড় রেঞ্জ অফ ইউজারদের জন্য খুবই সাহায্য করে। সেখানে কমেন্ট লিখতে অনেক সময় লাগবে স্বাভাবিক, কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়, মানে শেখা খুব তাড়াতাড়ি যায় এই জিনিসগুলো। ইন্টারাকশান, প্রথমে বলেছি যে প্রাইমারিলি মাউস বেসড, ক্লিক করতে হবে। কী দিয়ে ক্লিক করবো? মাউস দিয়ে ক্লিক করবো। ড্র্যাগ ড্রপ এলিমেন্টস এগুলো আছে, এগুলো মেনলি ইন্টারাকশানের জন্য কাজে লাগে। লাস্টলি এক্সাম্পল, মাইক্রোসফট উইন্ডোজ, ইমেজ বেসড, ম্যাকওএস যেটা অ্যাপেল ম্যাকবুকে ইউজ হয়, উবুন্টুস ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট, অ্যান্ড্রয়েড, iOS, এগুলো সব ইমেজ বেসড, এগুলো সব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তাহলে CUI এর এক্সাম্পল কি? এক্সাম্পল জানার আগে CUI জিনিসটাতে কী হয় সেটা জানতে হবে। টেক্সট বেসড, all interactions involve typing commands and receiving text-based responses. Precision and control, offers a higher degree of control and precision over system operations, often preferred by advanced users and developers. Learning curve requires users to memorize specific commands. কিছু কমান্ড মনে রাখতে হবে, কিছু সিনট্যাক্সকে মনে রাখতে হবে। বিগিনারদের জন্য এটা একটুখানি হার্ড। এরপরে আসবো আমরা কমান্ডগুলো কী কী, সেগুলো আমরা জানবো। কিন্তু সেগুলো জানার আগে আমরা জেনে রাখি CUI এর এক্সাম্পল MS-DOS CUI, লিনাক্স ওএসের টার্মিনালগুলো সেগুলো হচ্ছে CUI, উইন্ডোজে আমরা কমান্ড প্রম্পট করব সেটাও কিন্তু এক প্রকার CUI। এবার আসি এই কমান্ডগুলো প্রম্পট যে করব সেই কমান্ডগুলো কী কী। নেভিগেটিং লিনাক্স এসেনশিয়াল CUI কমান্ডস, তো সেই কমান্ডগুলো আমরা কী কী দেখব। প্রথমে আসি IS, নেক্সট CD, নেক্সট PWD, নেক্সট mkdir, RM, clear, CP, MV। তো এই IS মানেটা কি? IS হচ্ছে লিস্ট ডিরেক্টরি ফাইলস। এখানে কি হয়, এখানে যে বিভিন্ন যে কন্টেন্টগুলো থাকে, ফাইল, সাব ডাইরেক্টরিজ, সেইগুলো কারেন্ট যে ডাইরেক্টরি থাকে সেইগুলোই ISI ডিটেলড ইনফরমেশনের জন্য ব্যবহার হয় IS কমান্ড। নেক্সটলি কী হয় CD মানে আমি ডিরেক্টরি চেঞ্জ করছি, কোনো ফাইল কোনো একটা লোকেশানে আছে, সেই লোকেশান থেকে আমি কপি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, আমি CD কমান্ড দিয়ে করতে পারি। CD কমান্ড CD ডট মুভ আপ ফর ওয়ান লেভেল, CD ইকুয়ালি গোজ টু দ্য হোম ডাইরেক্টরি। PWDতে প্রিন্ট কারেন্ট পাথ shows the full path of the current working directory, indicating your exact location in the file system hierarchy। বলেছে যে এক্স্যাক্টলি আমি এখন কোন লোকেশনে আছি, কি করতে পারি, সেটাকে আমি প্রিন্ট করব PWD। চলো, mkdir make a new directory, creates a new directory or folder at the specific location। mkdir my folder creates a folder named my folder। এটা যদি মারি, এই কমান্ডটা যদি মারি, তাহলে একটা my folder নামে নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো mkdir মেনলি একটা নিউ ডাইরেক্টরি বা নিউ ফাইল তৈরি করতে বা ফোল্ডার তৈরি করতে লাগে। rm হচ্ছে কোনো ফাইলকে রিমুভ করতে লাগে, রিমুভ ফাইলস অর ডাইরেক্টরিজ, ইউজ rmr টু রিমুভ নন এমটি ডাইরেক্টরিজ রিকার্সিভলি। ক্লিয়ার টার্মিনাল স্ক্রিন মানে clears all previous commands and output from the terminal window, providing a clean works। আমি ধরো আগে কিছু আমি কমেন্ট করতে গেছি, সেগুলোকে আমি পুরোটাই ক্লিয়ার মারতে চাই, তো ক্লিয়ার কমেন্ট দিয়ে আমি প্রিভিয়াস যে কমেন্টগুলো ছিল সেগুলোকে ক্লিয়ার করতে পারি, টার্মিনাল উইন্ডোতে যে আউটপুট এসছে সেটাকেও ক্লিয়ার করতে পারি, একটা ক্লিন ওয়ার্ক স্পেস পাবো তাহলে। নেক্সট সিপি মানে কপি ফাইলস, আগেও পড়েছিলাম যে কপি করতে পারি আমরা কমেন্ট দিয়ে, সেটা হচ্ছে সিপি। সাপোজ সিপি file.test/path/2/destination, মানে এই কমেন্টের সাহায্যে
একটা লোকেশান থেকে আরেকটা লোকেশানে আমরা ফাইলগুলো বা ডাইরেক্টরিজগুলো কপি করতে পারি। লাস্টলি এমভি মানে মুভ বা রিনেম ফাইলস। এমভি মানে মুভ করতে পারি একটা লোকেশান থেকে আরেকটা লোকেশানে, কিংবা সেই সেম ডাইরেক্টরি বা ফাইলের রিনেম করতে পারি, সেটা হচ্ছে এমভি দিয়ে। এইগুলোই মেনলি এসেনশিয়াল সিইউআই কমান্ড। তো এইটুকুই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করব। আই হোপ একটু টাফ, এটা সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো একটু টাফ, তো এগুলো একটু মেমোরাইজ করতে সময় লাগবে। থ্যাংক ইউ ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।